আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে এইচএসসি 24 পরীক্ষা কি 11ই আগস্ট থেকে শুরু হবে নাকি আবারও এইচএসসি 24 পরীক্ষার্থীদের নতুন রুটিন দিবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে এইচএসসি 24 পরীক্ষা কি অটো পাস দেবে। এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীর মধ্যে কনফিউশন। একই সঙ্গে দেশের পরিস্থিতি ইতিমধ্যে তোমরা জানো যে দেশের পরিস্থিতি কি ঘটেছে। তো তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করে দিবে। তো ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের কিন্তু নতুন রুটিন প্রকাশিত করছিল। তোমরা জানো ইতিমধ্যে সবাই কিন্তু তোমাদের স্থগিত পরীক্ষার রুটিনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেটাতে তোমাদের 11ই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে যেহেতু এখন নতুন সরকার গঠন হবে, এই নতুন সরকারে তোমাদের 11 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে নাকি আবার নতুন রুটিন দিবে। ইতিপূর্বে কিন্তু আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে উল্লেখ করছিলাম যে এইচএসসি 24 পরীক্ষা 11 আগস্টে পরীক্ষা শুরু না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবারও হয়তো এক সপ্তাহ পর তোমাদের এইচএসসি 24 পরীক্ষা শুরু হতে পারে। তবে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা অটো পাসের আশা করছিলে, তোমাদের আশাটা কিন্তু অপূর্ণ থেকে গেল। অর্থাৎ নতুন সরকার গঠন হওয়া মাত্রই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার ঘোষণা কিন্তু আসবে। তবে 11ই আগস্ট থেকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। এই 3 থেকে 4 দিনের মধ্যে যে কোনো একজন সরকার হবেন, তিনি কিন্তু আবার নতুন ঘোষণা দেবেন এবং তার অধীনে কিন্তু এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি পরীক্ষা কিন্তু তোমাদের আগের নিয়মে হবে, তবে রুটিনটা একটু পরিবর্তন হতে পারে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই সকল আপডেট কিন্তু অতি দ্রুত আসবে। কারণ এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর আবার রেজাল্ট দেবে, রেজাল্ট দেওয়ার পর তোমাদের আবার ভার্সিটি পরীক্ষা রয়েছে। এই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু অটো পাস হচ্ছে না। আমি তোমাদের আবারও বলে দিলাম, তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু অটো পাস হচ্ছে না। তোমাদের হয়তো কিছুদিন পর 11 আগস্টের পরিবর্তে হয়তো আরও কিছুদিন পর তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হবে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।